মুসলিম জীবনে মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর গণনায়, আল্লাহর লিপিবদ্ধতায় রয়েছে হিসাবে 12টি মাস। এর মধ্যে আবার রয়েছে 4টি মাস সম্মানিত। 4টি মাস সম্মানিত। মুহররম পরে জিলকদ, জিলহাজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের গণনায়, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে সম্মানিত মাস 12টি মাসের মধ্যে। আমরা এই দিকে বিস্তারিত বলবো না, কেননা আজকে আমরা যে বিষয়ে খোলাসা করতে চাচ্ছি, যারা অনলাইনে আমার সাথে যুক্ত আছেন তারা জানেন যে মুহররম মাস আশুরার দিন আল্লাহ মানে ওই দিকের মানুষজন যারা সেখানের পৌত্তলিক ছিল তারা সেদিন সিয়াম পালন করতেন সাধারণভাবে। কেউ জিজ্ঞাসা করতেন না কিসের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, তখন সেখানে দেখলেন ইহুদিরা, যাদেরকে আমরা ইহুদি বলে চিনি, তারা সিয়াম প্রথম রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে কি আছে যে তোমরা সিয়াম পালন করছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি হলো সম্মানিত দিন, এটি মহান একটি দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং তার কওমকে, মূসাকে এবং বনি ইসরাইলকে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই দিন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম রাখলেন। তখন আমরা ওই কারণে নাহনু নাসুমুহু, আমরা ওই কারণে এই দিন সিয়াম পালন করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, আরে মূসাকে মানার ক্ষেত্রে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি হকদার তো আমরাই অগ্রগামী, আমরা সিয়াম পালন করব সেই দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সিয়াম পালন করলেন, সাহাবায়ে কেরামও সিয়াম পালন করতে বললেন। পরবর্তী আল্লাহ রাত্রের সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল হিসেবে আমরা যেটাকে চিনি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফির সানাত আল্লাতী ক্বাবলা আও সানাত আল্লাতী বা'দা। হ্যাঁ, আরাফার দিনের সিয়াম, আবার আশুরা না, আরেক বর্ণনাটা এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফির সানাত আল্লাতী ক্বাবলা ওয়া সানাত আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা পোষণ করি, উক্ত দিনের সিয়ামের ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের সিয়াম, যেটা আমরা কতদিন আগে রাখলাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেই বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফির সানাত আল্লাতী ক্বাবলা, আর আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, এই সিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 বছরের পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আগামীকাল আশুরার দিন। আজকে কতজন সিয়াম রেখেছেন জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছে সাহাবায়ে কেরাম, হে আল্লাহর নবী, ইহুদিরা তো আশুরার দিন সিয়াম রাখে, আমরা যদি তাদের সাথে মিলিয়ে একদিন রাখি তাহলে তো তাদের সাদৃশ্য হয়ে যায়, তাদের সাথে মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা 2টি রাখো এর সাথে মিলিয়ে, একদিন আগে অথবা একদিন পরে আমরা মিলিয়ে ইনশাআল্লাহ 2 দিন সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো আশুরার